তারপরে কি আছে জানেন? গণহত্যা। আপনি সিরিয়াসলি নিচ্ছেন না তো? 100 বছর আগে আরএসএস এই সংগঠন করেছিল, মুসলিম শূন্য ভারত করবে, 100 বছরের টার্গেট নিয়েছিল। 2025-এ তারা হিন্দু রাষ্ট্র ঘোষণা করবে, এটা তাদের টার্গেট। 25 না হলে 26-এ করে দেবে। তাহলে তারা 100 বছরের প্ল্যানিং নিয়ে এগিয়েছে। আপনি মশাই কি করেছেন? আপনারা তো এই দেশে 700-800 বছর রাজত্ব করেছে। আপনারা তো কোথায় কোথায় এইখানে ইতিহাস অনেক, আমরা স্বাধীনতায় সব থেকে বেশি রক্ত দিয়েছি। দিল্লি থেকে করাচি, লাহোর পর্যন্ত রাস্তার দুধারে আমার ওলামার লাশ ঝুলছিল। আপনারা কি তাদের আওলাদ নাকি? এই স্টোরি কেন শোনা? ওই যে শহীদ হয়েছিলেন আমার ওলামারা, তাদের প্রতি আমার লাখো সালাম। কিন্তু আজকে যারা এই স্টোরি শোনায় তারা কি ওদেরই আওলাদ? তাহলে তারা তৃণমূলের পা চাটে কেন? তৃণমূলের মন্ত্রী কেন হয়? জিহাদের পথ ছেড়ে দিয়ে, লড়াইয়ের পথ দিয়ে মালাই রাস্তায় কেন পড়ে আছে? আপনাকে আসল আর নকল চুনতে হবে। এই ব্রিগেডকে ব্যর্থ করার জন্য সিদ্দিকুল্লাহ চৌধুরী নির্লজ্জের মতো নগ্ন হয়ে পথে নেমেছে। কাল আবার ডাকবে, আপনারা লড়ি ভরে চলে যাবে। আপনাকে বিচার করতে হবে না আসি আর নাকি? হঠাৎ চলছে কাগজ কোথায়, কাগজ কোথায়? কাগজ পুলিশ চেক করবে। আপনি কাগজ কাগজ কেন করছেন? তার মানে আপনার সার্ট গার্ড আছে, আপনি জানেন পারমিশন পাবে না, সেইটা নিয়ে মানুষকে গুলাচ্ছেন। দিন সব থেকে বড়, আল্লাহ আল্লাহ রসুলের বড়, আমার কোরআন বড়, ওলামারা বড়। ওলামারা বলবে, আমরা শুনবো। ওলামা বলে আমাদের সবতে থাকবে, আমাদের সঙ্গে চলবে। রাজি আছে, এতদিন ধরে তো চলেছি। আপনি কি জানেন আমাদের কোথায় নিয়ে যাবেন? আল্লাহ আলেমদের সঙ্গে থাকতে বলেছে, মানে জ্ঞানী মানুষের সঙ্গে থাকতে বলেছে। আলেম মানে যার ইলম আছে। আলেমের ধরে নিলাম কোরআনের ইলম আছে, তাও সবাই নেই। হাদিসের ইলম আছে, তাও সবাই নেই। কিন্তু আপনার ইতিহাসের ইলম আছে, বিজ্ঞানের আছে, কূটনীতির আছে, রাজনীতির আছে, অর্থনীতির আছে, সমাজনীতির আছে। তাহলে তারা আলেম। আপনার শরীর খারাপ হলে কার কাছে যাবেন? ডাক্তারের কাছে, আলেমের কাছে যাবে। আলেম বলতে আমরা যেটা বুঝি, ডাক্তারের কাছে যাবেন। একটা বড় ভালো বাড়ি করবেন, কার কাছে যাবে? হুজুরের কাছে যাবে নাকি আর্কিটেক্টের কাছে যাবেন? আল্লাহ কি বলেছেন সেটা আপনাকে জানতে হবে। আপনাকে যদি ভুল কথা বলা হয় তাহলে আপনি ভুল পথে যাবেন। আল্লাহ রাসূল এত সংগ্রাম করলেন, লড়লেন, মক্কা থেকে মদিনা গেলেন, মদিনায় গিয়ে সমস্ত উপজাতিকে একঠাট্টা করলেন। আমরা তো সব আশিকে রসুল, খালি আশিক মানে এমনি হয়ে গেছি, আওয়ারা হয়ে গেছি, আল্লাহ রসুলকে ভুলে গেছি। আল্লাহ রসুল মদিনায় গেলেন, মদিনায় সমস্ত উপজাতিকে নিলেন, সবাইকে বুঝালেন, বুঝে রাষ্ট্র কায়েম করলেন। আল্লাহ রসুলের তারিকা কি? রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহ রসুলের কাছে কি অনেক মুসলমান ছিল? ছিল না। তার ক্যারেক্টার দিয়ে কনভিন্স করেছিলেন, সব কাবিলার সঙ্গে আলোচনা করে দিলেন। তার প্রত্যেকে অস্ত্র নিয়ে ঘুরতো। কুমারের সময় পাটে অস্ত্র রাখতো, বাজারে যেত, খেতে যেত, এমনকি পায়খানা করতে গেলে অস্ত্র নিয়ে যেত। এত বিবাদমান একটা জাতি, বহু গোষ্ঠী। যখন রাষ্ট্র কায়েম করলেন, মদিনা সালাত ডিক্লেয়ার করলেন, তখন 70 ভাগ ইহুদি ওনার সঙ্গে